চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে 700 গ্রাম মতো মাংস নিয়েছি 1 কিলো চালের। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচি মতো, আর 1 চামচি মতো হলুদ দিয়ে দেব। এতে আমি 1 চামচি আদা, 1 চামচি রসুন আর 1 চামচি গোটা জিরে বেটে নিয়েছি। এগুলো আমি এর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেলে এতে আমি 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। শাহি গরম মশলা সানরাইজের সামান্য পরিমাণ দিয়ে দেবো। বিরিয়ানি মশলা এভারেস্টের, এটাই আমি সবসময় ব্যবহার করি। এটা আমি যে প্যাকেটের অর্ধেকটা ঢেলে দেবো মাংসের মধ্যে, আর অর্ধেকটা রেখে দেবো। কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণ দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। সব কিছু সঙ্গে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ম্যারিনেট করা মাংসটি ঢেকে রাখবো। এখানে গরম তেল নিয়েছি, এতে কিছুটা পেঁয়াজ আমি ব্রেস্তা করে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণের জন্য ভালো করে কড়ায় নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজগুলো দেখুন ব্রেস্তা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর চলে এসছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। এখানে একটা চ্যাপ্টা আকৃতির হাঁড়ি বসিয়েছি আমি বিরিয়ানির জন্য। এটা পারফেক্ট হাঁড়ি। এতে আমি ঘি দিয়ে কিছুটা সাদা তেল একসঙ্গে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। এখানে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর এতে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একসঙ্গে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হাঁড়ির গায়েও কিন্তু তেল আর ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পেঁয়াজের সঙ্গে মাংসটা একেবারে মিশে যায়। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নাড়ানোর পর আমি এই একটা ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দেবো। এদিকে আমি একটা গামলিতে গরম জল বসিয়েছি কিছুটা, এতে আমি 3 চামচি মতো লবণ দিলাম। আপনারা যেরকম চাল নেবেন সেরকম আন্দাজে জল দেবেন আর লবণটাও দেবেন। একটু চেখে দেখতে পারেন যে জলটা লবণাক্ত হয়েছে কিনা। জলটা কড়া লবণাক্ত হয়ে গেলে এতে আমি একটু বিরিয়ানি মশলা সামান্য দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2-4 ফোঁটা সাদা তেল। জলটা ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে গেলে এতে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। সব চালগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন চালে ফুট কেটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এদিকে আমি হাঁড়ির ঢাকনাটা খুলবো। মাংসটাও দেখুন অনেকটা বেশ মজে এসছে। আর এবার আমি গার্মের থেকে চালগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে এনে এইভাবে মাংসের উপর ছড়িয়ে দেব। গরম প্যানের থেকে ছাঁকনি করে এইভাবে চালগুলো তুলে আনতে হবে। এটা কিন্তু বেশি ফোটালে হবে না, একদমই যেই একটা ফুট উঠবে সেই ভাতটা নামিয়ে আনতে হবে। আর এবার আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। আবারও আমি একইভাবে গামলির থেকে চালগুলো ছেঁকে নিয়ে এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে এইভাবে কিন্তু খুব ভালো বিরিয়ানি তৈরি করা যায়।
এবার আমি ওপর থেকে নিচ থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। ভালো করে পাতিয়ে দিতে হবে যাতে হাঁড়ির চারিদিকে লেগে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিতে হবে। আবারও আমি একইভাবে চালগুলো ছেঁকে নিয়ে ছাঁকনিতে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আবারও একইভাবে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। আবারও আমি খানিকটা চাল দেবো ছাঁকনিতে, নিয়ে আবারও এর উপরে পাতিয়ে দেবো। যতক্ষণ অবধি চালগুলো থাকবে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এই একই পদ্ধতিতে একটু করে মশলা আর একটু করে চাল কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। যাতে হাঁড়িটা পুরো কভার করে সেই চেষ্টা করবেন। আবারও আমি ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এইভাবে আমি সব চালটা দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এতে আমি 1 হাতা মতো ভাতের যে মাড়টা বেরিয়েছে সেটা দিয়ে দেব। এটা দিলে চালের যে সেন্টটা সেটাও পাবেন, আর ভাতটা যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব গোলাপ জল। এখানে আপনারা গোলাপ জল কিংবা কেওড়ার জল যেটা আপনাদের পছন্দ মতো সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলাপ জলই ব্যবহার করছি। কিছুটা কাঁচা দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার হাতের কাছে জাফরান ছিল না তাই দিতে পারিনি। আপনারা কিন্তু দুধের মধ্যে কেশর কিংবা জাফরান দুটোই অ্যাড করতে পারেন, তাহলে আরও টেস্টি হবে খেতে। এবার আমি এতে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। যেহেতু আগে থেকে লবণ আমার দেওয়া ছিল তাই এখনও সামান্য পরিমাণ দিলাম। ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। যাতে মশলাগুলো তলায় চলে যায়, না তো ওপরটাতেই থেকে যাবে, তলার দিকে যেতে অসুবিধা হবে একটু। চালগুলো একটু সরিয়ে দেব, দিয়ে মাঝখানটাতে আমি এখানে মিঠা আতর যেটা আছে সেন্ট বিরিয়ানির সেটা আমি দিয়ে দেবো, দিয়ে আবার মুখটা বন্ধ করে দেবো। এইভাবে আমি এর উপরের থেকে আগে থাকতে ভেজে রাখা ব্রেস্তাগুলোও ছড়িয়ে দেবো। সব কিছু দেওয়া কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িটার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু সামান্য আটা মেখে রেখেছিলাম, কিন্তু আটা মাখাটা একদমই নরম হয়ে গেছে, তাই জন্য দিতে একটু অসুবিধা হচ্ছে। আটা দিয়ে চারিদিক থেকে রাউন্ড করে দিলে পরে আপনার মশলাটাও বেরোবে না, সেন্টটাও ওর মধ্যে থাকবে, আর সেদ্ধ হতেও ভালো সুবিধা হবে, যাতে বাষ্পটা বেরোতে পারবে না। মাখাটা পাতলা হয়ে গিয়েছিল তাই আমি একটা নোড়া চাপা দিয়ে দিলাম এর উপরে। গ্যাসের আঁচটা সিমে দিয়ে 45 মিনিট অপেক্ষা করব। 45 মিনিট পর আমি হাঁড়ির ঢাকনাটা খুললাম। ঠিক কিন্তু 45 মিনিট পর আমি খুলছি, আর দেখুন বিরিয়ানিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, আর সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে, আর ভাতগুলো দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। আটাগুলো আমি সাইড থেকে সরিয়ে নেব। ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারছেন কোনো জল নেই এতে। এইভাবেই বানিয়ে ফেলুন, খুবই কম সময়ে একদম সহজভাবে চটজলদি চিকেন বিরিয়ানি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন।